এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে না ছিল না, কি ছিল না? না ছিল না। কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে। নো বলতে জানতেন না। নো, না, এটা তিনি বলতে জানতেন না। তো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এই মাসে খুব বেশি দেখা যেত। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন, সবার গায়ে লাগে। পূবালী বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম সবার গায়ে যেমনি বাতাসের হিমেল ছোঁয়া এসে টাচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল। দেদারসে দান করতেন, হাত খুলে দান করতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না। রমাদান আসলে তিনি যতটা দান করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সওয়াব পেল, আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সওয়াবটা পাবে। মাসকাতুল লাবান, এক ঢোক দুধ দিয়ে যদি করো, ওয়ালাউ শারবাতুমা, এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবে। সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি, অনেক বেশি সওয়াব কামানোর, অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ, এবং বিশেষ করে দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না। ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ। কত পার্সেন্ট? একটাও দরকার নেই, এখন যে 3টা কিনবো, কয়টা কিনবো? কারণ অফ, এখানে সেল দেয়া হচ্ছে, অপরচুনিটি দেয়া হচ্ছে, অফার দেয়া হচ্ছে। তো এই মাসটা হচ্ছে অফারের মাস। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে। নানাভাবে এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে। এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না। এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডোনেশন করা আমরা করি না সবাই? আমরা ডোনেশন করি, চ্যারিটি করি, আমরা যাকাত দেই, অথবা আমরা নর্মাল চ্যারিটি করি, নফল দান করি। এই দানটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, অত্যন্ত বেশি ভালোবাসেন। এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে, ডোনেশন করে, মানে দান করে, তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। তারা নিজের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত দান তো করি না, আমি দান করেছি ঠিক আছে, কিন্তু এত তো করি নাই, এটা হয়তো অন্য কারো আমলনামা, আমাকে ভুলে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, না, এটা তোমারই আমলনামা। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, গরু যারা পালে, যখন বাছুর হয়, উট যারা পালে আরব দেশে, যখন উটের বাচ্চা হয়, উটের মালিক খুব খুশি হয়, তখন সেই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প, কিন্তু এই ছোট্ট দানের সওয়াবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন, আপনি কি সারপ্রাইজ হবেন না? হ্যাঁ, এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ। অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো 10 রিঙ্গিট, দিয়েছিলাম কত, এখন দেখি যে 10 মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লুফে নেয়ার মাস। আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি। আর দিলে কখনো কমে না, দিলে কখনো কমে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনফিক উনফিক আলাইক, ইবনা আদম আনফিক, তুমি দান করো, উনফিক আলাইক, আমি তোমাকে দেব, তুমি দাও তাহলে আমি তোমারে দেব। আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে, আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন। লেটস সে আমার হাতে ধরেন এই যে ক্রেস্টটা দেওয়া হলো, এটা আমি ধরে রাখলাম, তো এই 2 হাত দিয়ে ক্রেস্টটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন, ওটা নিতে পারবো? কথা বলেন।
পারবো? এইটার দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো, তাই না? আর ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো। সো আপনি দিয়ে দেন, আপনি দেন, আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন। এবং আল্লাহ তাআলার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে? হাদিসে কুদসিতে এসেছে, আপনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এ বানি আদম, তোমাদের সবাই, পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার, ডিমান্ড, কামনা, আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করো আমার কাছে, একটার পর একটা চাইতে থাকো, চাইতে থাকো। আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যার যা লাগবে সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না, 1 ইঞ্চিও কমবে না। এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত। দানের উপমা আল্লাহ তাআলা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো, চারা বীজের মতো। যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন, সেখান থেকে বেরোলো 7টা শীষ, আর প্রতিটি শীষে বেরোলো শত শস্য দানা। সুবহানাল্লাহ। তার মানে 1 টাকা দান করলেন, এখান থেকে হয়ে গেল 700। এখান থেকে কি মানে কত চমৎকার মেটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ, যে দানের উপমায় যে আমরা আল্লাহর ফিসাবিলিল্লাহ দেই, হ্যাঁ, মানুষকে যে দান করি, এটার উপমা হচ্ছে একটা বীজের মতো। বীজ রোপণ করে দিলে 7টা শীষ গজালো, প্রতি শীষে শত শস্য দানা। 7 গুণ শততে কত হয়? 700। এভাবে আল্লাহ বাড়াতে থাকেন, শুধু বাড়াতেই থাকেন। তো এজন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত। আমি গত 2 বছর আগে খুব সম্ভবত এই হলরুমে এসেছিলাম, এনটিভি ভিউয়ার্স ফোরামের একটা প্রোগ্রামেই। তো এসে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যারা ইনভাইটেড গেস্ট এরা বেশ সচ্ছল লোকজন, মানে বিজনেস ম্যাগনেট টাইপের আর কি, খুব পয়সাওয়ালা লোকজন, ব্যবসায়ী, হয়তো বড় ব্যবসায়ী, সিআইপি ভিআইপি টাইপের হবেন। কুয়ালালামপুরের যারা ধনী লোকজন তাদেরকে দেখেছিলাম সে বছর ইনভাইট করেছিল। তো আমি আজকে আসার আগে মনে মনে ভাবলাম আজকে হয়তো তাই ঘটবে, অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হবে। তো ওনাদের জন্য সবচেয়ে চমৎকার ওয়াজ হবে এই ডোনেশনের ওয়াজ। কি বলেন? দান করার ব্যাপারে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করি, কাজে লাগবে। লেটস সে রিক্সাওয়ালাদের একটা ফোরামে আমি গেলাম, ওখানে যেয়ে যদি আমি দানের ওয়াজ শুরু করি, কোনো কাজ হবে? ওনারা বুঝতে পারবে আর হ্যাঁ হ্যাঁ করতে পারবে, দিতে পারবে নাকি? দিতে পারবে না আপনারা, তাই না? তো এই জন্য আমি ভেবেছি যে অল্প কয়েক মিনিট দানের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন থাকে। কিভাবে দানটা করব, কোথায় দান করব, ডোনেশনের সিস্টেমটা কি, কীভাবে চ্যারিটি করতে হয়, আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করব। সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে, সিস্টেম আছে। এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি দান করেন, আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে। মানে আপনি অল্প দিলেও এটার সওয়াব হয়ে যাবে অনেক বেশি। তো এরকম 10টা পয়েন্টসে আমি 10-15 মিনিটে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমরা দান করব, দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন হতে দান করতে হবে। হালাল উপার্জন থেকে। আপনি হারাম থেকে যদি দান করেন, ওইটা আবার আল্লাহ কবুল করবে না। আসল জায়গায় হাত দিয়ে ফেলছি না? হারাম জায়গা থেকে আপনি বিশাল মাদ্রাসা করে দিলেন, মসজিদ করে দিলেন, হ্যাঁ, লঙ্গরখানা করে দিলেন, এতিমখানা করে দিলেন, আল্লাহর কাছে এটা নাথিং। ইট ডাজন্ট কেয়ার ইট। আল্লাহ এটা কোনো কেয়ারই করে না। হাবা মানসুর, এটা ধুলায় মলিন হয়ে যাবে, একেবারে উড়ে যাবে। এটার কোনো মিজানের পাল্লায় উঠালে এটার কোনো ওজনই হবে না। কিন্তু আপনার হালাল ইনকাম, হালাল উপার্জন থেকে আপনি 10 রিঙ্গিট দিয়েছিলেন, এটার কিয়ামতের দিন কি দেখবেন? বিশাল পাহাড়ের সমান। সো প্রথম কনসেপ্ট হচ্ছে আপনার ইউর ইনকাম শুড বি হালাল। আপনি হালাল উপার্জন থেকে যদি দান করেন, সেটা আল্লাহ তাআলা কবুল করেন। হারাম থেকে তিনি কবুল করেন না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে হচ্ছেন পবিত্র একটা সত্তা, অপবিত্র কিছু তিনি নেন না। তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা, তিনি যেটা গ্রহণ করেন সেটাও পবিত্র হতে হবে। অপবিত্র কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবাতুম। ও হে বিশ্বাসীরা, তোমরা হালাল জিনিস থেকে যেটা উপার্জন করেছো সেটা থেকে দান করো। সেখান থেকে অল্প দান করলেও সেটাকে বিশাল বড় করে আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আর যদি আপনি হারাম থেকে দান করেন, ওইটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না।
আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা হারাম উপার্জন করে এদের দোয়াও আল্লাহ কবুল করে না। হারাম উপার্জনকারীর দোয়াও আল্লাহ তাআলা কবুল করে না। তাহলে এই যে আমরা দান করব, আপনারা যারা ব্যবসায়িক গ্রুপ আছেন আপনারা তো অনেক দান করেন, আপনারা নিঃসন্দেহে জাকাতও পে করেন অন টাইমে। আমি বিশ্বাস করতে চাই যে এখানে অল আর মানে সবাই জাকাত দেন, জাকাত পে করেন। জাকাত ছাড়াও এমনি নর্মাল চ্যারিটিও আপনারা খুব করেন, এটা আমি বিশ্বাস করি। তারপর রিমাইন্ডার হিসেবে এগুলো বলা, রিমাইন্ডার। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি রিমাইন্ডার দাও, উপদেশ দাও। এই উপদেশগুলো, রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক কাজে দেয়। যারা বিশ্বাসী তাদের অনেক কাজে লাগে, এজন্য রিমাইন্ডার হিসেবে বলা। নিঃসন্দেহে আপনারা চ্যারিটি করেন, সাদাকা করেন, তারপরও রিমাইন্ডার হিসেবে। তাহলে আমাদের আলোচনাটা মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে, হারাম থেকে দান করা চলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালোটা। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর এন এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন। তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো, ওইটার একটা বস্তা করে। ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতল। তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এইটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিকলি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিয়েছেন আপনি। এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি ঈমানদারি হতে পারলেন না। পুণ্য ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল হবে না। তাই দানের দৃষ্টিভঙ্গির 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দিব খুঁজে খুঁজে। আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? এই রিমাইন্ডারটা আমরা যেন সবাই নিই। আমি আমার নিজের একটা উদাহরণ বলি, নিজেকে জাহির করার জন্য বলছি না, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয়, দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত। তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম, আমি যেটা করতাম, আমি কচকচে 100 টাকার আর 500 টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম। যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য, তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম। 100 টাকার কচকচে নোট আর 500 টাকার কচকচে নোট। এই আয়াত করে আমার এই ফিলিংসটা এসেছে যে না, ভালোটা দিব আমি সবচেয়ে। তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয়, তো তখন অনেক খোড়া ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে। তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি, ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায়। তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে 500 টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়া ফাড়া 10 টাকা 5 টাকার নোটগুলোই ওরা পেয়ে অভ্যস্ত। তো 500 টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে আর হাসি, কি হাসি, ভুবন রাঙানো হাসি। মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে এক মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বলল যে আমি অন্ধ, একটু আমাকে সহায়তা করবেন। একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই, বাসা খুব কাছে, বাসায় চলে গেলাম। আবার ওই 500 টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। দেখেন তো এটা কত? বলে 500 টাকা। মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন।
তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি। নট নেসেসারি যে 100 টাকার 500 টাকার হতে হবে। ধরেন যে 10 টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। তো এই অভ্যেসটাকে আমরা একটু করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।